হাতে কোমরে। কি কবি ক? আরে ভাই একটু বসিলেন, তারপরে কথাটা শুরু করি। আগে কয় কি কবি ক? আমি কি অটো নাকি আনলাম হটবট করে স্টার্ট দিয়ে দেবো? ঘটনা যে আব্বাস বেগ ভাবির সাথে এখন মিতালি করতে চাচ্ছে। এই ঘটনা আমার মাথার ভিতর ব্যাগ লেগে গেছে। আপনি একটু খুলে কোন ঘটনাটা কি? তোমার এত খুলে কর দরকার নাই, এত বুঝতে হইব না। তোমারে কইছি আদা কাকা লগে থাকতে তুমি হ্যাঁ লগে থাকবা। আদার ব্যাপারে জাহাজের খবর নিতে আইসো না। খুব ভাবনাচ্ছেন না, একটা কথা ভুলে যাচ্ছেন কিন্তু মোরান ভাই, পচা শামুকও কিন্তু পা কাটে। এই তো ভালো, নিজেরে চিনতে পারছস, পচা শামুক। আমার আলাদা করে দেখেন না ভাই, আমি আর আপনি দুজনে কিন্তু এখন লীলাবতী সরকারের লোক। কি? আমরা দুজন এক গ্রুপের লীলাবতী সরকারের লোক। আমি কার লোক না, আমি আমার মর্জির মালিক। আমি লীলাবতী সরকারের অনেক নুন খাইছি, এর লেগে প্রতিদান দিতেছি। এরকম করে নিজেরা খুব হ্যান্ডম ভাবতেছেন, বড় করার চিন্তা করতেছেন, এভাবে কোনোদিন নিজের বড় করে যায় না। কি করলি তুই? আমি এই কথা করতে বাধ্য হলাম, কারণ আপনি যেভাবে আমাকে আন্ডার এস্টিমেট করতেছেন। কি আন্ডার এস্টিমেট? ইংরেজিতে বোঝেন না, আপনি একটা আনশিক্ষিত লোক, আনশিক্ষিত থেকে গেলেন, মানে আমাকে ডাউন করা। অন্যকে ডাউন করে নিজেকে কখনো বড় প্রমাণ করা যায় না। এটা কথা বলে খুব যা ভাব নিতেন, বড় দেখাতেন নিজের, একটা প্রেম করতে পারিনি। তুই প্রেম করতে পারছিস? অবশ্যই। আমি স্বনামধন্য বাজেনি, তার সঙ্গে আমি প্রেম করতাম, মাখো মাখো প্রেম ছিল আমার। মাখো মাখো প্রেম? তো মাখো মাখো যে প্রেম করছো, বিয়ে করতে পারছো? আচ্ছা, প্রেম করলেই যে বিয়ে করা লাগবে এটা কোথায় লেখা আছে? কোন কিতাবে লেখা আছে? আপনি আমার দেখান। প্রেম এক জিনিস, বিয়ে আর এক জিনিস। প্রেমের বিয়ে করলে পারে প্রেমের মৃত্যু ঘটে, দিন বুটে হয়ে যায়। আর প্রেম করলে বিয়ার মৃত্যু হয়, এটা কস না কেন? এটা কবি না, যেমন তোর হইছে। হ্যাঁ, খুব নেচছেন না আমার সাথে, খুব নেচছেন। তো কি করুম? তুই সব হাজারের কথা কওয়া শুরু করছস। অন তুই ক, ভাবি কি আব্বাস বেগের লগে হাত মিলাইতে রাজি হইছেন? না। তাহলে এটা নিয়ে তো কথা কস কি? হ্যাঁ, ভাবি ঠিকই বুঝছে, আব্বাস বেগের আনার বেল নাই। আব্বাস বেগ সোলোমান মিদার লগে হাত মিলিয়া নিজে ধরা খায় গেছে গা, বুঝছস? কিন্তু হাই উগান্ডা গঞ্জে ওর আব্বা আব্বাস বেগ, হ্যাঁ, সে নাকি দাদা ভাইটা এসব করতেছে। হ্যাঁ, কইতেছে কোক। আমরা তো কইতেছি দলীয় কোন্দলের কারণে ভাবির বাপে খুন হইছে। আমরা কি কইতেছি সোলোমান মিদা ভাবির বাপরে খুন করছে? কইতেছি না। কেন কইতেছি না? কৌশলগত কারণে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, তাহলে ভাবি এখন কার লগে থাকবো? ভাবিরে আমি দিবার কাছে নিয়ে যাবো। জীবনেও সম্ভব না, দিবা কোনোদিন ভাবিরে তার কাছে নিব না, কৌশলগত কারণে। আমি করামু। অত বড় কথা আমারে কই না। হ্যাঁ, ওই দিবা আপনার সাথে কিন্তু প্রেম করার জন্য আপনার কাছে না নিনি, সে কিন্তু আপনার কাছে না নিয়েছে কি কারণে? কৌশলগত কারণে। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, দিবা যে কিরকম মহিলা সেটা আমি হাড়ে হাড়ে জানি। এটা দেখেন, খলিল মেম্বার মানে আমার খলিল ভাই, তার কি কম উপকার করেছে? হ্যাঁ, কিন্তু দিবা তার ঠিকই লাথি মেরেছে। আমি তার হাজবেন্ড, ওই যে টেডি, তার জন্য আমি জীবন প্রায় দিয়ে দিয়েছিলাম, কিন্তু সে আমার জন্য কি করলি কিচ্ছু করে মনেই রাখিনি। তুই আর আমি এক না। হ্যাঁ, দেখেন কি করতে পারেন আপনি, মানাইতে পারলে আমার তো কোনো সমস্যা নেই। আচ্ছা, বাদ দে সব, চল আতা কাকার দোকানে যা মালাই দিয়ে চা খাই। দোকানে যে আবার কয় না যে মতির টাকা নেই, আমার কাছে কিন্তু টাকা নেই ভাই। তোর কাছে টাকা থাকা কবে? চল তুই আমার লাগে। ও ভাই, একটা নিকো কি? কাকার দোকানে নতুন একটা বিস্কুট আছে, প্যাকেট বিস্কুট, খুব স্বাদ, এক প্যাকেট দিয়েন। ঠিক আছে, চল, চিন্তা করিস না। এর মালাই যে এত ভালো লাগে। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।